আমার বাংলার সব শেষে একেবারে দাঁতনের পর্যটনে কত টাকা খরচ করছে রাজ্য সরকার রাজ্য বাজেটে দেখুন এবং কি কি পরিকল্পনায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, এখানেই মোগলমারি গ্রাম। 2002-03 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নেতৃত্বে এখানে শুরু হয় খনন কাজ। সন্ধান মেলে প্রাচীন বৌদ্ধ মঠের, যা প্রায় 12 শতক জায়গা জুড়ে। খননে নানা প্রত্ন সামগ্রীও উদ্ধার হয়, ফলে আগ্রহী ছাত্রছাত্রী তো বটেই, ইতিহাস প্রিয় পর্যটকদের কাছে এই মোগলমারির এক অন্য আকর্ষণ। বৌদ্ধ মঠের পাশে সরসংখ্যা দিঘি, এই দিঘিকে ঘিরে শোনা যায় নানা কাহিনী। যেমন অনেকে মনে করেন এই দিঘি একদিনে খুঁড়ে ফেলেছিলেন ভীম। অনেকের বিশ্বাস মহাভারতের পর্বে শ্রীকৃষ্ণ গাছে আশ্রয় নেন, তখন জরাব্যাধের তীরের আঘাতে কৃষ্ণের হাত থেকে পাঞ্চজন্য শঙ্খ ছিটকে পড়ে, সেই অভিঘাতেই এই দিঘির সৃষ্টি। বাংলার বৃহত্তম দিঘি হলো সরসংখ্যা। এত বড় মানুষের খননে সৃষ্ট দিঘি পশ্চিমবঙ্গে আর দ্বিতীয়টি নেই। সেই দিঘিকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম সীমানা বাংলার দাঁতনে পর্যটনের প্রভূত সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নতির জন্য তারা সরসংখ্যা দিঘিকে কেন্দ্র করে অর্থ বরাদ্দ করেছেন। আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। লোক কাহিনীতে এও শোনা যায় 7ম শতকের গোড়ায় মায়ের নির্দেশে এই দিঘি খনন করান রাজা শশাঙ্ক। এই সরসংখ্যা দিঘি এবং মোগলমারিকে রাজ্যের পর্যটন মানচিত্রে আরো জোরালোভাবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। তাই এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে 2,50 লক্ষ টাকা। এর মধ্যে মোগলমারির জন্য 1.5 কোটি। এখানে তৈরি হবে মিউজিয়াম, থাকবে পর্যটকদের থাকার জায়গা। বিশাল একটা লম্বা প্রদক্ষিণা পথ হাঁটতে হাঁটতে বয়স্ক অসুবিধা হয়, সেখান থেকে বসার জায়গা। এখানকার ইতিহাসটা বলার মতো যদি কোনো রকম সাউন্ড সিস্টেম থাকে সেটা খুব আরো ভালো হয়। সেটা সরসংখ্যা দিঘির জন্য বরাদ্দ 1 কোটি টাকা। দিঘি সংস্কারের পর বোটিং এর ব্যবস্থা করা হবে। পর্যটকদের জন্য তৈরি হবে 4টি কটেজ, তৈরি করা হবে পার্কও। কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবাংলার প্রাপ্য ন্যায্য যে অর্থ, সে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। ন্যায্য পাওনা বন্ধ সত্ত্বেও বাংলার সরকার তার নিজস্ব রেভিনিউতে, এটা দীর্ঘদিনের দাঁতনের মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। দাঁতনে তৈরি হবে মিউজিয়াম, থাকবে কটেজ, অপেক্ষায় স্থানীয়রা, কারণ পর্যটকরা ভিড় করলে রোজগারের রাস্তা খুলে যাবে। সরকারের তরফ থেকে টাকা যে বরাদ্দ হয়েছে আমরা খুশি হয়েছি। এবার এখানে বহু মানুষ আসা যাওয়া করে, এটা কাজ শুরু হলে আমাদের ভালো হয়। দাঁতন থেকে ক্যামেরায় মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।